আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডিএসসি এক্স ইন্ডেক্স একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সে অবস্থান করছে। রেজিস্ট্যান্স হলো 5,600 থেকে 5,650। তা আমরা দেখি রেজিস্ট্যান্স ভেঙে উঠতে পারে কিনা। আমরা যদি চার্ট বিশ্লেষণ করি, তো সেখানে আমরা দেখতে পাবো ইন্ডেক্স। আমরা যদি ইএমএ ক্যালকুলেশন করি, ইএমএ 200 এর অনেক উপর অবস্থান করছে, যা দীর্ঘমেয়াদী বুলিশ ট্রেন্ডের নির্দেশ করে। এরপরে পজিটিভ দিক হলো আপনার ভলিউম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা বায়ারদের আমরা অ্যাক্টিভিটি সেখানে দেখতে পাচ্ছি, বায়ারদের আগ্রহ বেশি। এরপর হায়ার হাই হায়ার লো ফরমেশন বজায় আছে এখনো। আমরা যদি ইচিমুকু ক্লাউডে দেখি, ইচিমুকু ক্লাউড ও ক্লাউডের উপর অবস্থান করছে, যা ট্রেন্ড স্ট্রেংথ নির্দেশ করে। ওভারঅল বুলিশ ট্রেন্ডটা আমরা এখান থেকে দেখলে বুলিশ ট্রেন্ডটা অব্যাহত আছে। আমরা বুলিশ ট্রেন্ডের অব্যাহত একটা অবস্থান দেখতে পাচ্ছি। তো এখানে সতর্কতার বিষয় আছে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী রেজিস্ট্যান্স। তো সেখানে যেমন আরএসআই প্রায় 73 প্লাস, অর্থাৎ বাজার ওভারবোট জোনে প্রবেশ করছে এখন। 5,600 থেকে 5,650 এই লেভেলটা অতীতের খুবই শক্ত আমরা সাপ্লাই জোন দেখতে পাচ্ছি। এখানে সাপ্লাই জোন আছে, এই জায়গায় সাপ্লাই জোন আছে। হ্যাঁ, এই জায়গাতে খুব শক্ত আমরা একটা সাপ্লাই জোন দেখতে পাচ্ছি, যে এরপর থেকে বাজার রিজেকশনে গেছে দুইবার, এখন এটা তৃতীয়বারে আসছে। তো এই রেজিস্ট্যান্ট লেভেল যেটা এখানে আমরা গতকালও দেখেছি, এর আগেও দেখেছি, ভালো একটা প্রফিট টেকিং আসতে পারে বা প্রফিট টেক চলতেছে। তো এই ক্ষেত্রে অনেক সময় এই লেভেলটা ব্রেক করতে কষ্ট হয়, ব্রেকআউট করে। তো আমরা সম্ভাব্য সিনারিও যেটা চিন্তা করতে পারি, যদি ডিএসসি এই শক্তিশালী ভলিউম সহ 5,650টার উপরে ক্লোজ করতে পারে বা এই লেভেল ধরে রাখতে পারে, তাহলে আমরা পরবর্তী টার্গেট হতে পারে আমাদের 5,750 বা 5,850 এই লেভেলগুলোতে পরবর্তীতে আমাদের রেজিস্ট্যান্ট হতে পারে। কিন্তু ভলিউম 5,650 যদি সূচকটা ভাঙতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু ইন্ডেক্স 5,500 বা 450 সাপোর্ট জোনে ফুল ব্যাক করতে পারে। তো বর্তমানে ট্রেন্ডটা বুলিশ, তবে রেজিস্ট্যান্ট ব্রেকআউট কনফার্মেশন না পাওয়া পর্যন্ত খুবই সতর্ক থাকতে হবে। যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারে এখান থেকে, তাহলে আমরা ভালো একটা বিষয় দেখতে পাবো, যেহেতু বাজারে মানি অ্যাক্টিভ আছে এবং রিসেন্টলি ভালো ভলিউম হচ্ছে। টেট ভলিউম 1,000-এর উপরে, 1,500 দেখছি আমরা, 1,400-1,300 এরকম চলতেছে। তো এই জিনিসটা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সতর্কতার বিষয়, প্রফিট টেক করা এখানে গুরুত্বপূর্ণ। যদি পুরোপুরি না হয় অন্তত 50%-এর প্রফিট বুক করা উচিত, কারণ এই লেভেলটা ভালো একটা জোন। এর আগে আমরা যদি একটু পিছনে যাই, আমরা যেমন এই যে 2021 থেকে দেখলে যে ডাউন ট্রেন্ডটা, সেটা কিন্তু এই লেভেলে আসে এখানে, সেটাও কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স। 2021 সাল থেকে যদি আমরা ধরি, সেটাও কিন্তু ব্রেক করতে পারে কিনা। ব্রেক করতে হলে অনেক শক্তির প্রয়োজন। তো বাজারে মানি অ্যাক্টিভ আছে, সেটা একটা ভরসার দিক। বাট আমরা যদি 21 সাল থেকেও দেখি, দেখেন এই জায়গাতে নিচে ভলিউম থেকে ভালো একটা রিজেকশন ছিল। এই যে এই জায়গাতে ভালো ভলিউম, এই জায়গাতে কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি ভালো ভলিউম। এখানে এই যে ভালো ভলিউম থেকে আবার কিন্তু এখানে একটা রিজেকশন আমরা পেয়েছি। তো এই লেভেলও একটা আছে। এই যে এই লেভেলটা তো আমরা দেখতে পাচ্ছি, এখানে নিচে কিন্তু ভালো ভলিউম ছিল, এখানে অবস্থান। আমরা এই জায়গায় যদি দেখি, এখানে ভালো ভলিউম থেকে রিজেকশন হয়েছে। তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই বিষয়টা আমরা একটু সবাই খেয়াল রাখবো, সচেতন থাকবো। আর প্রফিট যেসব স্টকে আছে, আমরা প্রফিট টেক করার চেষ্টা করব। ইনশাল্লাহ অন্তত না হোক 50% আমরা প্রফিট ধরা, অথবা প্রফিট না থাকলেও 50% শেয়ার বা কিছু আমরা সেল করে রাখবো, যাতে কারেকশন মুডে আসলে আমরা কিনতে পারি।
ধন্যবাদ সম্মানিত বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।